ভালো তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার বাড়িতে অনেক মশা, তাই আমি এখন মশার ভিতরে আছি। আয়ুব আল মাহমুদ রাজীব, হ্যালো। সাদ্দাম হোসেন, তোর মাকে যে বল, ঠিক আছে? তোর মা খুশি হবে। আর নিজের মায়ের সাথে যে সম্পর্ক করে সবাই জানে। রিয়ানা, ওয়ালাইকুম আসসালাম। সোহেল রাবিদ, হ্যালো। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কামাল এসকে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খাচ্ছি হচ্ছে চুইংগাম। কাদেম, আচ্ছা। MHR নাদেম সিয়াল, ওয়ালাইকুম আসসালাম। ওবায়দুর রহমান, থ্যাংক ইউ ফর কামিং মাই লাইভ। একই অবস্থা। ইলিয়াস আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। No, I am not well. I am sick. কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রিয়ান আপু ভালো আছে, আপনি কেমন আছেন? তোফাজ্জল হোসেন, আমার বাসা ঢাকায়। হাসান মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে। MBS শহীদুল, হ্যালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মির্জা রহিম, জি আলহামদুলিল্লাহ এই তো আছি মোটামুটি। প্রবাস জীবন কষ্টের, বললাম তো চুইংগাম খাচ্ছি ভাইয়া। প্রিন্স সার্ভার, জি ভালো আছি, দিনকাল ভালোই কাটছে। সালাউদ্দিন, বাসা ঢাকায়। মোহাম্মদ জামাল উদ্দিন, জি ভালো আছি। রাজু আহমেদ রাজু, থ্যাংক ইউ। মুকসিদুর রহমান, আমার বাসা ঢাকায়। আমি কোন কান্ট্রিতে থাকি? আমি উগান্ডাতে থাকি ভাইয়া। মির্জা রহিম, ধন্যবাদ আপনাকে। ইকরামুল ইসলাম, আকাশ থেকে। রিয়ানা, গুড। এমডি আখিল উদ্দিন, আমার নাক এত মোটা কারণ আল্লাহ তাআলা মনে করেছে যে আমার এই নাক দিলে আমার ফেসের সাথে যাবে, তো আমার নাকটা এই জন্য মোটা বানাইছে। তা আমি যদি জিজ্ঞাসা করি তোমার চেহারা কুত্তার মতো কেন, তুমি কি রিপ্লাই দিবা বলো শুনি? এমনি মোস্তফা, আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। শাহজাদুল হক, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিন্স সারওয়ার, জি রাতে খাওয়া দাওয়া করেছি। এমডি জসিম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ এই তো আছি ভালো। এমডি জসিম তো মাত্র। শহীদুল ভাই, রংপুর। ঢাকা থেকে, সরি ফরিদপুর থেকে বর্তমানে লাইভটা করতেছি। ঢাকা কোথায় এত কিছু বলা যাবে না। ইলিয়াস আহমেদ, জি আমি ওষুধ খাই, চুরামি করি।
এমডি আব্দুল সবুর, ধন্যবাদ। বাবুল হাওলাদার স্পেন থেকে, তোমার চেহারাতে কালো দাগ কেন? দিস ইজ নট কালো দাগ, এটা হচ্ছে আমার র্যাশ উঠছিল, ওগুলাই এখনো আছে, ক্লিন হয়নি। আব্দুর রহমান, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্দুল্লাহ মামুন হোসেন, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কথাগুলো সুন্দর, থ্যাংক ইউ। আমাদের সিরাজগঞ্জ, থ্যাংক ইউ। এই আদেশের বাড়ির দৃশ্যগুলো সুন্দরই হয় সবসময়। হাই বোন, হ্যালো। প্রিন্স সারোয়ার, আমরা এক ভাই বোন। আমার ভাইয়া বড়, আমি ছোট। সুজন, কোন দল সাপোর্ট করবো? আমার তো ভোটই নাই। আনোয়ার হোসেন, আমি এখন লাইভ করতেছি। তুমি সাইকেল চালানো শিখবে তাই আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই। আমি তো সাইকেল চালাইতে পারি, সাইকেলের মাস্টার আমি, জাস্ট বাইক চালাইতে পারি না, আফসোস আমার ভাইও শিখায় না। দেশের বাড়ি ফরিদপুর। আমার স্কুলের পিকনিক কেমন হয়েছে? পিকনিক আমার বড্ড ক্যান্সেল হয়ে গেছে। পিকনিক হওয়ার কথা ছিল 9 তারিখে, বাট আমি 7 তারিখে বাড়িতে চলে আসছি। তো এখন যখন পিকনিক অ্যানাউন্সমেন্ট করে ফার্স্ট, তখন সবাই হাত তুলছে, আমি জাস্ট দাঁড়ায় দেখতেছিলাম। সবাই হাত তুলে একদম হ্যাঁ যাবো যাবো ঠিক আছে। তুমি কি ভোট দিতে ফরিদপুর চলে গেছো নাকি? আর রাজকামাল আঙ্কেল কেমন আছেন আপনি? হ্যাঁ, ভোট দিতে ফরিদপুর চলে আসছি। আচ্ছা, তো ফার্স্ট কথা হচ্ছে যে আমি তারপর লিস্ট রেডির কথা, তারপর ঘোষণা করলো যে 9 তারিখে পিকনিক হবে, সুবর্ণগ্রামে যাবে, এত টাকা বাজেট। সুবর্ণগ্রাম কোথায় যায় না, নারায়ণগঞ্জের ওদিকে। ওকে, গুড। ওখানে অনেকগুলো পিকনিক স্পট আছে, ওখানের মধ্যে যে কোনো একটা পিকনিক স্পট আছে যেটা এন্ট্রি ফি একটু বেশি। সো তারপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, দেখা যাক কবে। তো পরে বললো কি 9 তারিখে। আমি ম্যামরে বললাম, ম্যাম 9 তারিখেই দিলেন, 9 তারিখে আমি তো থাকবো, আমি তো 7 তারিখে বাড়িতে চলে যাবো। হা, ওকে। আমাকে এবং আমাদের ক্লাস 10 এর জন্যই পিকনিকটা মেইনলি করা। তা আমি মেঘনা শাখার রোল 1 আর পদ্মা শাখার রোল 1, আমাদের দুজনকে দায়িত্ব দিছে প্রত্যেক ক্লাসে ক্লাসে গিয়ে লিস্ট নিয়ে আসবা। ওকে, কয়েকটা ক্লাসে গেছি, ওরা বলছে আপু আমাদের সময় লাগবে, আমরা আগে বাসায় যাই গার্ডিয়ানের কাছে অনুমতি নিব। তা মনে মনে বলতেছে এতদিন জানো পিকনিকের কথা, এতদিন অনুমতি নিলাম কেন? খুব তো খুব হাত তুললা একদম, যাবো যাবো। ওকে, বাদ দিলাম। তারপরে তারা কি করলো, তারা আবার কয়েকটা ক্লাসে ঢুকার আগে বলতেছে আমরা কিন্তু যাবো না, আমাদের ক্লাসে এসে লাভ নেই, আমরা যাবো না। পরে ম্যামকে যাই দিলাম, কমপক্ষে বলছে 100 জন হওয়া উচিত, যেখানে আমাদের স্কুলে শত শত স্টুডেন্ট গার্লস। সো ওখানে মাত্র 28 জন হয়েছে লিস্টে। তো ম্যামকে বললাম ম্যাম কালকে ফাইনাল লিস্ট দেওয়া হবে, দেখেন। তো আমি তারপরে দিন যাইনি, আমি অসুস্থ ছিলাম। তো পরে ম্যাম বলল যে না এবার আপাতত কি, মানে পরে আমি রবিবারে গেলাম স্কুলে, পরে বলছে না এখন ক্যান্সেল পিকনিক। এই হচ্ছে পিকনিকের কাহিনী। মিস্টার আলম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জসিম, আপনি কোথা থেকে বলতেছেন? এত লিস্ট তো আপনার কাছে জানতে চাইনি রে ভাই। আব্দুল্লাহ মামুন, ওয়ালাইকুম আসসালাম। আকরাম হোসেন, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? জি ভালো আছি। মোহাম্মদ ইসমাইল, থ্যাংক ইউ সো মাচ। রিয়ানা, থ্যাংক ইউ আপু, ধন্যবাদ।
প্রিন্স সাউরার আপনাদের মতো বলতে। নাসিম খান ওয়ালাইকুম আসসালাম। জামাল মিয়া থ্যাংক ইউ। রিয়ানা আচ্ছা ওটা সং ছিল বুঝছি। ইয়াসিন এসকে ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। ইউসুফ আলী ধন্যবাদ। শাহিনুর মোল্লা ঠিক আছে স্টুডেন্ট, তাহলে পড়া দাও, যে পড়া ছিল যেগুলা হচ্ছে বলো। রেইনি ডে প্যারাগ্রাফ বলো, পড়া দিছিলাম না ম্যাডাম বলতেছো। এমডি আজম আলহামদুলিল্লাহ ভালো। শারমান আকাশ ভালো আছে আলহামদুলিল্লাহ। শাহেদ আহমেদ হ্যালো সুইট কেমন আছো? ভালো আছি, বাট আমার নাম নীলিমা। মাহবুবুর ইসলাম জি ওটা আমার খালাতো বোন। ইলাস আহমেদ ধন্যবাদ আপনাকে। সাগর সিং তোমাকে থাপড়ায় তোমার ভদ্রতা গিরে একদম বাইর করে দিব, অসভ্য। আমি কিচ্ছু খাচ্ছি না ভাইয়া। মোহাম্মদ ফারুক আপনার কথা বুঝি নেই। ইমি জাফর শেখ ওয়ালাইকুম আসসালাম আছি मैं। জহির এসকে মেকআপ করে আসেন ভালো মতো, তারপর জানাইতেছি। মনির ইসলাম ওয়ালাইকুম আসসালাম জি ভালো। আনোয়ার হোসেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি নূর আলম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ফারুক আপনার কথা আমি বুঝি নাই। ইলাস আহমেদ থ্যাংক ইউ। না ওটা মডেল স্টাইল অ্যাড না, ওটা হচ্ছে ফটো সেশন ছিল, ফটোশুট ড্রেস ব্র্যান্ড কিট ফ্যাশনের। মাসুদ রানা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। জামাল মিয়া থ্যাংক ইউ। রাকিবউদ্দিন আমার দাদা বাড়ি নানু বাড়ির থেকে যেতে বেশি সময় লাগে না, বাট আমাকে নানু বাড়ি দেখবেন, দাদা বাড়ি দেখেন না বেশি, কারণ হচ্ছে আমার দাদা দাদি কেউই নেই। আমি জন্মের পরে আমার দাদা দাদি কাউকেই দেখি নাই। সো আমার কাকাও ছিল সে বিদেশে, তো যেখানে কাকা নাই দাদা দাদি নাই তো ওখানে যে কি করব, শুধু কাকি আছে তো ওখানে যে লাভ আছে, দরকার নেই। আর তাছাড়া নানু বাড়িতে সবাই আছে, নানু আছে, নানুর কাছে থাকতেছি, কারণ আমার তো নানুই আছে বলতে গেলে একমাত্র। খালামুদির বাসা আশেপাশে, খালাতো ভাই বোনদের বোনরাও আছে, তাদের সাথে দেখা হয়ই। আকরাম হোসেন কালু জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জাউইন ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস আহমেদ জি আমি বই নিয়ে আসছি, বাট একটা না অনেকদিন বন্ধ না, আজকেও আমার স্কুল ছিল কালকেও স্কুল ছিল, বাট আমি নানু বাড়িতে আমি ছুটি নিয়ে আসছি। 14 তারিখের পরে মেরি স্কুল খুলবে অ্যান্ড কোচিং অনলাইন কোচিং স্টার্ট, এখনো কালকে শেষ হবে। ARND আমিন থ্যাংক ইউ সো মাচ। এমডি আরিফুল ইসলাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আলমগীর হাওলাদার কেন কথা শোনা যাবে না? এনসিপি বরিশাল ধন্যবাদ আপনাকে। মাহবুবা আক্তার ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আরজুন মারাক বানান শিখে তারপর কমেন্ট করবেন প্লিজ। রুবেল ইসলাম জি ভালো আছি। র্যাকেট খেলেছি কখনো, ছোটবেলা অনেক খেলেছি, এখনো খেলি মাঝে মধ্যে, বাট এখানে র্যাকেট আমি নেই। আমার বাসা ঢাকায়। সবাই ভালো আছে। শামীম ভাইয়া ধন্যবাদ। আনোয়ার হোসেন কি আর জিজ্ঞেস করবো তাদেরকে বলেন। রাজিবুল ইসলাম জি আমি একটু অসুস্থ। ইলিয়াস আহমেদ দিস ইজ নট মাই রোজ গার্ডেন এটা হচ্ছে একটা আঙ্কেলের রোজ গার্ডেন। সজীব আমি পড়ি ক্লাস নিউটনে। আর্জুন মারাক বানান ঠিক করে আসেন, আগে পড়াশোনা করে আসেন কিভাবে ইংলিশ লিখতে হয়, বাংলা লিখতে পারে না এবার ইংলিশ লেখে। রাজউদ্দিন থ্যাংক ইউ।
সাদ্দাম হোসেন, থ্যাংক ইউ সো মাচ। দীপিন বাসনেত, হাই। নাসুদ, ওয়ালাইকুম আসসালাম। সুলতান ভাই, আমার এখানে এখানে মশা কামড় দিচ্ছে, এগুলো আগে যে র্যাশ উঠছিল ওগুলাই আছে, সো ক্লিয়ার হয়নি এখনো। মাবু আক্তার, গান পারি না, সরি। আচ্ছা, ওই যে কালকে শুনেছিলাম ওটি শুনে। जिस दिन तुझको ना देखूं पागल पागल फिरती हूँ तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरती हूँ हवा के जैसे चलता है तू मैं रेत जैसे उड़ती हूँ कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ ধন্যবাদ। বাবা মা বেঁচে আছে, বাবা মা বেঁচে আছে, বাবা মা বেঁচে থাকবে না কেন রে ভাই? কোন জায়গা থেকে আসে সব মানুষ? সাংবাদিক অরণ্য জি, দোয়া করবেন। শাহজালাল জি, আমি যাই না। তুতা আহমেদ, আসলে আমারও অযথা সময় নষ্ট হচ্ছে আপনার মতো মানুষের কমেন্ট করে আর আপনার মতো মানুষের চেহারাটা দেখে। আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি? আমি সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছি। বশির উদ্দিন মিলন, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ইলিয়াস আহমেদ, ধন্যবাদ। এসকে সাইমন জি, বাসা সবাই আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো আছি। মাসুদ রানা জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দীপেন বাসনেত, আই এম ফ্রম ইন ফরিদপুর। সাইফুলস ব্লগ বিডি, মুখের ব্রণের জন্য অ্যারোমাইসিন লোশন ব্যবহার করুন। অ্যারোমাইসিন লোশনের থেকে বেটার লোশন আমি ইউজ করি আমার ফেসে, তো ডক্টর সাজেস্টেডই সব ইউজ করি, এক্সট্রা দরকার নেই। তারপর আপনি যে বলেছেন এটা আপনাকে ধন্যবাদ, বাট ডক্টর সাজেস্টেড ফেস ওয়াশ, ডক্টর সাজেস্টেড ক্রিম সবই আমি ইউজ করি। সো ইলাস আহমেদ, ধন্যবাদ আপনাকে। মাহবুব আক্তার, থ্যাংক ইউ। পুরোনো দিন শুটিং করার সময় কোন শট করতে বেশি কষ্ট হয়েছিল? সিকোয়েন্স আমার অনেক। আপনি কোনটার কথা বলতেছেন ভাই? অনেকগুলা নাটক, অনেকগুলা হচ্ছে বিজ্ঞাপন করেছি, মুভি করেছি, তো কোনটা কথা বলতেছেন আপনি? বলতে হবে। সাংবাদিক অরণ্য, আমি নানু বাড়িতে আছি, এখানে শুটিং থাকবে কোত্থেকে? ইউসুফ আলী, ওয়ালাইকুম আসসালাম জি, আমি ভালো আছি। আমি ঢাকা জেলা থেকে লাইভ করতাম, আজকে ফরিদপুর জেলা থেকে করতেছি। লিটন, I think you unhappy. Who are you, bro? ফালতু। সাংবাদিক অরণ্য, ধন্যবাদ আমাকে। বাংলা গান বলবো, ওয়েট। সাংবাদিক অরণ্য, বড় হয়ে একজন ভালো মানুষ হতে চাই, ডাক্তার হতে চাই, গরিবদের সেবা করতে চাই। প্রিন্স শহীদ জি, ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, থ্যাংক ইউ। বাংলা গান, বাংলা গান কি গান বলবো? প্রিন্স সারার, কোন সাবজেক্ট সায়েন্সের? কি কমেন্ট করে? কোন সাবজেক্ট সায়েন্সের? সাবজেক্টই তো তিনটা, সায়েন্স, আর্টস, কমার্স। সায়েন্সের আবার কোন সাবজেক্ট হয়?
কোত্থেকে আসেন ভাই আপনারা? এসকে সাইমন জি খাওয়া দাওয়া করেছি ভাই। জলাল আবেদিন জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে যে মনে হয়, বলতে তো বোধহয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তাই তো তোমার কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। ধন্যবাদ। আর পারি না। নানু ভাই না, আমার নানি বেঁচে আছে। জি আলহামদুলিল্লাহ আছে মোটামুটি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস আহমেদ, বাহ, গুড। সজীব, আপনি ব্যবহার করতে না দেওয়ার কে রে ভাই? আপনার টাকায় জিনিস কিনি, কই থেকে আসে সব ছাগলগুলা? আমার বাসা হচ্ছে ঢাকাতে। আমি লাল শাড়ি পরে নেই, আমি 3 পিস পরা আছি। আল্লাহ। পারভেজ মিয়া ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। রিয়ান আসলেই মনে হয় বুড়িগঙ্গা থেকে আসছে। প্রিন্স সারোয়ার, আপনি বলছেন সায়েন্স কোন সাবজেক্ট? হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞেস করছে প্রথমে কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন, আমি বলছি সায়েন্স নিয়ে। আপনি বলছেন সায়েন্সের কোন সাবজেক্ট? সায়েন্সের আবার কোন সাবজেক্ট হয় ভাই? সায়েন্সের আবার কোন সাবজেক্ট হয়? সায়েন্সের তো অনেকগুলো সাবজেক্ট নিয়ে সায়েন্স। সায়েন্সের আবার কোন সাবজেক্ট হয় আমাকে একটু বুঝায় বলেন। বাংলাদেশে অনেক কিছু বিখ্যাত ভাইয়া। ইন্ডিয়াতে আমি গিয়েছি 3 বার। সো ইন্ডিয়াতে আমার সুইট কর্ন, ফুচকা, এগুলো বেশি ভালো লাগে। আব্দুল খান ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ধন্যবাদ। আমি ছটফটে জি ভালো তো? ভালো আছো আপু? জি ভালো আছি। কক্সবাজার শুটিং করতে খুবই ভালো লাগছে। কক্সবাজার শুটিং করতে কার না ভালো লাগে? কক্সবাজার ঘুরতে যেতে কার না ভালো লাগে রে ভাই? হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? ভালো আছি। সাংবাদিক অরণ্য, ধন্যবাদ আপনাকে। মাহবুব আক্তার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো আপু, হাই। জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কিন্তু আর 6 মিনিট আছি, তারপর কিন্তু আমি বিদায় নিবো লাইভ থেকে। আচ্ছা, জিজ্ঞেস করছিলেন যে যে কোনো একটা। আচ্ছা, আমার কিশোর গ্যাংয়েরটাই বলি, যেহেতু রিসেন্টলি এই। সো কিশোর গ্যাংয়ে আপনারা দেখবেন, যারা দেখছেন মুভিটা, লাস্টের দিকে যখন দৌড়ায় যায়, যখন আমাকে গুলি করে, সো ওই দৌড়ে যাওয়ার সিকোয়েন্সের সময় আমি পড়ে যে আমার পাও মচকাই গেছিল। তো আবার বাম পা মচকায় যাওয়ার, না সরি, ডান পা মচকাই গেছিল। তো রগে টান লাগছিল আর কি। তো টান লাগার পর আমার আম্মু আবার গেছিল আমার ড্রেস আনতে। সো আম্মু ছিল না, তো পরে সবাই আমার পাওটা ধরে, যারা যে কিশোর গ্যাংয়ের যারা ক্যারেক্টার করছে আর কি, সাদ ভাইয়ের ফ্রেন্ডের ক্যারেক্টার যারা করছে, তারা পর আমার ভাইয়ারা সবাই আমার পা উপর টান দিয়ে সোজা করে আমাকে সাইডে নিয়ে গেছে, রেল লাইন থেকে সাইডে নিয়ে। তারপর হচ্ছে প্রোডাকশন বয় যারা থাকে, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, সো আমার অ্যাসিস্ট্যান্ট আমার পায়ে পানি ঢালছে। প্রোডাকশন বয় পাশে ওষুধের একটা দোকান ছিল, এটা আমার ভাগ্য ভালো, ওষুধের দোকান থেকে স্প্রে নিয়ে আসছে, ওষুধ নিয়ে আসছে, ব্যথার ওষুধ। তো পরে আমাদের ডিরেক্টর বলছে যে তুমি কি পারবা সিকোয়েন্স করতে? তো পরে আমাদের যে প্রডিউসার ছিল সে বলতেছিল দরকার নেই সিকোয়েন্স করার, এটা বাদ দিয়ে দেন,
এখানে আপাতত সিকোয়েন্স করা দরকার না, অন্য একদিন করবেন, কারণ আর্টিস্টের ব্যথা লাগছে, আর্টিস্টকে এখন বাসায় দিয়ে আসেন। নাহলে বলছে যে যদি ওর বসে বসে কোনো সিকোয়েন্স থাকে তাহলে ওকে উত্তরা শুটিং স্পটে নিয়ে যান। আমি বলতেছে না, আমি পারবো পারবো। ওই পা নিয়ে তারপরে আমি সিকোয়েন্স করছি। ওই পা নিয়ে পরে হচ্ছে একটা ওই যে গুলি খাওয়ার সিকোয়েন্স দিছি, দেওয়ার পরে যখন গুলি খেয়ে নিচে নামি তখন তো এই সময় আমার একটু কষ্ট হয়েছিল, পায়ে অনেক ব্যথা ছিল, এই ব্যথা নিয়ে আমি অনেকগুলো সিকোয়েন্স দিছি। সেম এরকমই আমি যখন মিডিয়াতে প্রথম আসি নায়ক মুভি দিয়ে, তখন আমার এই ডান হাতের এই যে এই জায়গাটা আমার ভেঙে গেছিল শুট করতে যেয়ে, পড়ে যেয়ে খাটের থেকে। তারপর এই হাত নিয়ে আমি সিকোয়েন্স দিয়েছি, ভাঙা হাত নিয়ে, হাতটা এভাবে ধরে। আরো অনেক কাহিনী আছে। খাওয়া দাওয়া করেছি জি। তারেক হোসেন ধন্যবাদ। সাংবাদিক অরণ্য, আমি তো ভাই আস্তে আস্তে মানে এত কিছু তো আমি তো ভবিষ্যৎবাণী করতে পারতেছি না, তাই না? সাগর সাবলু, জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। ইলিয়াস আহমেদ, ভ্যালেন্টাইন ডে তে কি করবো? ইয়ারে কিছুই করবো না। ভ্যালেন্টাইন ডে সবার জন্য ভ্যালেন্টাইন ডে, আমার জন্য সেটা হচ্ছে বসন্ত, পহেলা ফাল্গুন। বুঝছেন? সবার জন্য ভ্যালেন্টাইন ডে, বাট আমার জন্য সেটা হচ্ছে পহেলা ফাল্গুন। এসকে সাইমন, ধন্যবাদ আপনাকে। বর্ণদে আমার বাসা রাজশাহী অঞ্চলে। আচ্ছা, বুঝতে পারছি। সাংবাদিকরণ, ধন্যবাদ আপনাকে। সাগর সাবলু, আপনার কমেন্টের আগে অনেকগুলো পড়ছে, আপনি কি কালা নাকি ভাই? শুনেন না কানে? লাইভটা শেষ হলে টেনে টেনে দেখবেন। সাগরের মতো কমেন্ট। সাংবাদিকরণ, পছন্দের খাবার হচ্ছে আমার এমনিতে মুরগি মানে চিকেন, হাঁসের মাংস, মাছের কথা বলে চিংড়ি, ইলিশ বেশি ফেভারিট। অ্যান্ড যদি বলেন ফাস্ট ফুডের কথা, তাহলে আমি খাই হচ্ছে কি বলে ফুচকা, চটপটি, আইসক্রিম, চকোলেট, এগুলো। ইলিয়াস আহমেদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। বাবু একটা নিজের সেফ নিয়ে শুটিং করা যায় না ভাইয়া, সরি আপু। শুটিং এর সময় এতটুকুই মাথায় রাখতে হয়, আমার আর্টিস্ট, আমি যদি ব্যথা পাই আমার জন্য পুরো ইউনিটটা বসে থাকতে হবে। সো এই চিন্তা করে শুটিং করি। ব্যথা পাইলে এখন ওইটা ভাগ্যের বিষয়, ওটা তো আমি করতে পারি না। তো ব্যথা পাওয়ার পরেও আজ পর্যন্ত আমি কখনোই বসে থাকিনি, আমি ব্যথা নিয়ে শুটিং করেছি। ইলাস আহমেদ, আচ্ছা। না, আমার পায়ে রগ টান লাগছিল, মচকান, আমি এক্সরে করে দেখছিলাম, মচকানে পায়ে রগে টান লাগছিল একদম। এই পানি আমি স্কুলে গেছি, তখন আমি পড়ি 8-এ। এই পানিও আমি স্কুলে গেছি, আমাকে কয়েকজন ধরে ধরে হেল্প করে কোচিং এ নিয়ে গেছিল। হ্যাঁ, এই পানি আমি শুটিং করছি, আমাকে ধরে ধরে কোচিং এ নিয়ে গেছিল। ওখান থেকে আমার ভাইয়া বাইক নিয়ে গেছে, যে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাবে ওই রাস্তা বন্ধ করে দিছে, ও বাইক রেখে আমাকে নিয়ে যেতে হয়েছে। আমার সেই 5 মিনিট এই পানি আমি, তারপর দেয়াল ধরে ধরে আমি গেছি। তারপর 5 মিনিট রাস্তা করে আমার এটে তারপর বাইকে উঠে তারপর আসতে হয়েছে। মিজানুর রহমান, আমি ভালো আছি না মিরা। সাংবাদিকরণ, মডেলিং করার ইচ্ছা আছে? আমি তো মডেলিংও করি, অ্যাক্টিং করি, সবই করি রে ভাই। মিজানুর রহমান, আমি পড়াশোনা করি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি।
मेरा नाम नीलिमा इस्लाम मून है। ইলা সমেত, হ্যাঁ ওরকম হয়েছে আফতাবনগরের ব্লকে এরকম হয়েছে। আমি যাইতাম আফতাবনগর শুটিং করতে এ ব্লক। এই শুটিংটা আমি করছিলাম 300 ফিটেই, না সরি 300 ফিট না, শ্যাওলাপাড়া ওইদিকে। মিন্টু আজকে বাংলাদেশের মানুষ গরু মাংস খেতে পারে না, হাঁসের মাংস খায়, গরু মাংস অনেকটা। বাংলাদেশের মানুষ কিপটা না রে ভাই। আপনাদের ইন্ডিয়াতে আমি যেটা দেখছি গরু মাংস কত টাকা, মাত্র 200-250 টাকা কেজি। তাও তো আপনারা খান না, যারা মুসলিম আছেন। এত কম দামে পাইতেছেন, খান না কেন? সেরকম আমরা বাংলাদেশি মানুষ বেশি দামে পাইলেও খাবো, কম দামে পাইলেও খাবো, কিন্তু ওটা মুডের উপর ডিপেন্ড করে। যেমন আপনাদের ভালো লাগে না হয়তো এই জন্য আপনারা খান না, ওরকম আমাদের অনেকে আছে যাতে গরু মাংস ভালো লাগে না, ব্রয়লার ভালো লাগে না, তারা খায় না ওগুলা। বাট বাংলাদেশে যারা এই যে দিন মজুর কষ্ট করতেছে, দিন রাত 24 ঘন্টা কাজ করে তারপরে বাড়িতে যাইতেছে, ওই ছেলে মেয়ের হাসি ফুটানোর জন্য ওই গরু মাংস ঠিকই কিনে। খোঁজ নিয়ে দেখেন, না জেনে কথা বলবেন না। বোরহানুদ্দিন, তো এগুলো এখানে বলে কি মানে কি লাভ হবে ভাই? সাংবাদিক জি ধন্যবাদ। চাজাল বুয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সাগর সাবলু, না ভাই আপনাকে আমি চিনি না, সরি। আনোয়ার হোসেন ধন্যবাদ। গুড। সাংবাদিক ভালো তো, থ্যাংক ইউ আপনাকে। শফিকুল ইসলাম কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই লোকের সমস্যা কি রে? তো ছাগল প্রতিবন্ধীর মতো একটা ছবি দিয়ে মনে করেন আমি নায়ক সালমান খান। জি আমি বাংলাদেশ থেকে বলছি। আশফাক, আসলে কি বলবো, বয়স বাড়ছে তো, এই যে ছাগলের মতোই থাকবেন। কলকাতা থেকে বলছি, ধন্যবাদ। লাভ করে দিছি। কি অবস্থা এগুলা? খুলনায় গেছো কখনো? খুলনা আমার মামা বাড়ি, খুলনা যাবো না? হাউ ইউ? ফাইন। সাগর শিবলু, সরি ভাই আপনার মতো ওই যে ফালতু মানুষের আমার লাইফে কোনো জায়গা নেই। মিন্টু, আজকে হাঁসের মাংসের দাম জানেন? গরুর মাংস খায় না, হাঁসের মাংস বেশি। হাঁসের মাংসের দাম জানেন? বাংলাদেশে হাঁসের মাংসের দামও অনেক বেশি, তাও মানুষ খায়। মাহবুব আক্তার ধন্যবাদ। জি ধন্যবাদ সাংবাদিক অরণ্য ভাই, আপনাকে ধন্যবাদ। নয়নকে, আমার বাসা ঢাকায়। যাই হোক, আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান। পড়াশোনার পাশাপাশি নাটক দেখার টাইমও আমি পাই না। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আবার দেখাবো আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন, আমার জন্য দোয়া করবেন সবাই। আপনাদের সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ হাফেজ, গুড নাইট, সি ইউ নেক্সট টাইম, টাটা।